জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই ওমেন্স ডে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। 2024 সালের 14ই জুলাই এই শহীদ মিনার প্রাঙ্গণে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, সমস্ত ঢাকা এমনকি সমগ্র বাংলাদেশের মানুষ যে গণজমায়েত দেখেছে, আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও সেই গণজমায়েত দেখতে পাচ্ছে, জুলাইয়ের সেই উত্তাল গণজমায়েত। তবে আজকে কোনো আন্দোলন কিংবা আজকে কোনো দাবি দাওয়া কিংবা বিক্ষোভ নয়, আজকের যে গণজমায়েত সেটি হলো জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাইয়ের শহীদদেরকে এবং যাহারা আহত হয়েছেন তাদেরকে স্মরণের জন্য এই দিন। তবে বিশেষ করে বলতে হলে আজকের এই দিনটি শুধুমাত্র নারীদেরকে অগ্রাধিকার করে, কারণ আমরা দেখেছি যে গত বছর জুলাইয়ের 14ই জুলাই এবং 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে বের হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এরপরে সেই আন্দোলনে একে একে অংশগ্রহণ করেছে আশেপাশের কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং সারা দেশের নারীরা। আজকে তাদের এই অবদান, তাদের এই স্বীকৃতি স্মরণ করতে আরও একবার আজকের এই 14ই জুলাইকে জুলাই ওমেন্স ডে হিসাবে পালন করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে। যদি একটু আয়োজন সম্পর্কে বলতে চাই, সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই আন্দোলন প্রথমে 3টি চলচ্চিত্র প্রদর্শিত হয় একে একে। প্রথমটি যে চলচ্চিত্র প্রদর্শিত হয় সেটি হচ্ছে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, এবং এরপরে আরেকটি চলচ্চিত্র প্রদর্শিত হয় সেটি হচ্ছে জুলাই ওমেন এবং এরপরে বিষাদ সিন্ধু। এরকম 3টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার পরে এখন শুরু হয়েছে কনসার্ট, অর্থাৎ যে কনসার্টের অংশ, সেখানে এলিটা, করিম, শায়ান এবং দেশের আরও বরেণ্য কয়েকজন সঙ্গীত শিল্পী, পর্ষা, মেহজাবিন সহ আরও কয়েকজন গানে অংশগ্রহণ করবেন। এরপর জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণা এবং রাত 10টায় একবার শেষ অংশে ড্রোন উড়াবে। সেই উড়ানের মাধ্যমে নারীদের প্রতি অবদান সেটি আরেকবার ফুটে তোলা হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নারী দিবসের জুলাই নারীদের যে আন্দোলন সেটি ফুটানোর সবশেষ খবর। জুলাই ওমেন্স ডের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।